ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। তবে শর্ত হলো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমানের সাথে নেক আমল যদি অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ওয়াজ নসিহত যা শুনেন সব অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। ঈমান এমন একটা দৌলত, দুনিয়ার সব দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহ বলেন ঈমান আনো, কাদের মতো ঈমান আনো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। আমার যুবক ভাইরা, রব্বে কারীম আমিনু কামা আমানান নাস এইটার দ্বারাই বুঝাইলো ঈমান আনো তাদের মতো। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। কারণ তারা কিভাবে ঈমান আনছে ইতিহাস আমাদেরকে বুঝাইয়া দিল। সাহাবায়ে কেরামদের ঈমান আনার কৌশল, তারা কিভাবে ঈমান আনছে। ঈমানের পরীক্ষা হইছে, পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আরেকটা কথা হলো, আমরা যখন নিজেদেরকে ঈমানদার দাবি করব, আমরা ঈমানদারিরা দাবি করতেছি, যদি সত্যিকারের ঈমানদার আমি আপনি হতে পারি, আমাদের উপরে পরীক্ষা আসবে। বলুন কি আসবে? 100% পরীক্ষা আসবে। কারণ ঈমানদারির জন্যই পরীক্ষা হবে। আর পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ বলেন তাদেরকেই আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে যেমন বান্দা বান্দির জন্য সময় কম, 3 ঘন্টা, আল্লাহ হয় আখিরাতের হিসাবে দুনিয়ার 60 বছর 3 ঘন্টা সমান। তাই আমি অল্প সময় দিয়া পাঠাইলাম, এর ভিতরে তোমরা পরীক্ষা দাও। ভালো রেজাল্ট যদি করতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দিব। আর যদি পরীক্ষার হলের ভিতরে গিয়া প্রশ্ন আসার পরেও আপনি বৈশা গল্প করেন, আড্ডা মারেন, সময় কিন্তু আপনার জন্য থেমে থাকবে না। কথা হয় না? এই সময় কিন্তু থেমে থাকবে না। কেউ যদি হলের ভিতরে প্রশ্ন পাওয়ার পরে সঠিক উত্তর না দিয়া গল্প করে, আর একজন সঠিক উত্তর লেখে, দুজনের সময় কিন্তু সেম গল্প কইরা সময় কাটতেছে, আবার সঠিক উত্তরের মাধ্যমে সময় কিন্তু চলতেছে। তাহলে আমাদের মূল কথা হলো পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন আমি কিন্তু দুনিয়াতে সময় দিয়া তোমাদেরকে পাঠাইলাম, অল্প সময়ের ভিতরে পরীক্ষা দাও। আর পরীক্ষার রেজাল্ট দুনিয়ায় আউট হবে না, আর রেজাল্ট হবে হাসরের মাঠে। পরীক্ষাটা হবে কোথায়? দুনিয়ায়। পরীক্ষা হাসরের মাঠে না। পরীক্ষা এখন চলতেছে, এখানে হারো রয়েছেন, এটা পরীক্ষা। কারণ আপনি আমার মতো বহু মানুষ দোকানে গিয়ে হারো রয়েছে, বহু মানুষ টিভিতে আছে, বহু মানুষ ফেসবুকে আছে, বহু মানুষ ইউটিউবে আছে, বহু মানুষ বেহুদা গল্পতে আছে। ওই বিছাদা বিছানা গুলো ছাড়িয়ে দেন, ওই দিন গল্প করতেছে অলরেডি। এরকম বহু মানুষকে বিভিন্ন জায়গায় লাগা রাখছে শয়তান, বিভিন্ন জায়গায় ওয়াসওয়াসা দিয়ে দাঁড় করে রাখছে। কিন্তু এদের মাঝখান থেকে আপনাদেরকে এখানে দাঁড় করে রাখছে। এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ, এটা পরীক্ষা। আর পরীক্ষায় কি সবাই পাস করে? কথা বল, সবাই পাস করে? পরীক্ষায় হাতে গোনা কয়েকজন পাস করে। সবাই যদি পাস করতো তাহলে বাংলাদেশের সব মানুষ শিক্ষিত হয়ে যেত। এই জন্য সবাই পাস করে না। আল্লাহ হয় আমি যাদেরকে মহব্বত করি তাদেরকে দিনের কাজে আমি লাগায় রাখি। আপনাদেরকে আল্লাহ মহব্বত করছে, এই জন্য ঘরের বিছানা ছেড়ে এখানে দাঁড়ায় আছেন। এটা মালিকের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে আপনি আমারে দিচ্ছেন, কদর করা প্রয়োজন।
কদর করার প্রয়োজন, কারণ এই পরীক্ষার মাধ্যমে মালিক আমাদেরকে নাজাতের উসিলা করে দিতে পারে। আল্লাহ বলেন, বান্দা শুন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারা? যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, যারা ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। তাই ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ পরীক্ষা নেয় বহুভাবে। কাউরে মালিক গরিব বানাইয়া পরীক্ষা করে, কথা কি বুঝতেছেন? কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করে গো। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কাউরে কর্মী বানাইয়া পরীক্ষা করে, কাউরে নেতা বানাইয়া পরীক্ষা করে। সব জায়গায় পরীক্ষা চলতেছে। গরিব মানুষ গরিবী হালতে আল্লাহ তার পরীক্ষা নেয়। কোটি 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 টাকার মালিক, তারে কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। যে অবস্থায় আছে সেখান থেকে নাম্বার ভালো হইলে আল্লাহ জান্নাত দিব। গরিবী হালতে যদি তোমার জীবন চলে আর ওই পরীক্ষা পাস করতে পারো, আল্লাহ জান্নাত দিবে। বড় লোক হইলে গুনার কোনো কিছু না, যে মানুষ বড় লোক হইলে বুঝি সে খারাপ। আল্লাহ পৃথিবীতে বহু নবীরে বাদশা বানাইছে। কারণ কি বানাইছে? টাকা পয়সা থাকলে মনে করে মানুষ এর মধ্যে দিন নাই, বহু কোটি হাজার কোটি টাকার মালিক আল্লাহর ওলি হয়। কথা কি বুঝতেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। বলুন, একটা আমেরিকা দিছে না গোটা পৃথিবী? গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীর আল্লাহ দিছে। কিন্তু সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করে, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। তাহলে টাকা পয়সা থাকলে খারাপ না, কিন্তু ওই হালতে আপনার পরীক্ষা চলে। ওই হালতেই মালিকের গোলামি চলতে হবে। গরিব মানুষ, তোমার সেখানেই পরীক্ষা। তুমি খেতে গেছো কাজ করার জন্য, নামাজের টাইম হয়েছে, তোমার জায়গা হলো খেতের লাইলের উপরে নামাজ পড়াও। বড় লোক কোটি কোটি টাকার মালিক, বিশাল শিল্পপতি রাজপ্রাসাদে বসে রয়েছে, আজান দিছে, তোমার এখানে নামাজ পড়াও। এক একজন এক এক জায়গায়, কিন্তু পরীক্ষা সমান। গরিব বানাইয়া পরীক্ষা করে, ধনী বানাইয়া পরীক্ষা করে, কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়াও পরীক্ষা করে। সব সময় দেখবেন একটা না একটা রোগ লাগিয়ে থাকে। এই রোগ দিয়ে আপনারা দিছে আল্লাহ, এটা পরীক্ষা। রোগ বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করে। এখানে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বহু নবীর এমন রোগ দিয়াও পরীক্ষা করছে। আইয়ুব নবীরে আল্লাহ 18 বছর অসুস্থ করে রাখছে, কিন্তু সেই আইয়ুব নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা অসুস্থতার মধ্যে তাইকে গোলামি করব কার? আবার কাউরে মালিক পেরেশানি দেয় গো, পেরেশানি দিয়েও পরীক্ষা করে। বড় বড় খালি মুসিবত আসে, খালি বিপদ আর বিপদ আর মুসিবত, বিপদ আর মুসিবত, এটাও পরীক্ষা। সব জায়গায় মালিকের এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। কথাকে বুঝতেছেন? এক বাদশা ছিল, রাজত্ব চালাইতো। তো উজির রেনিয়া গেছে আপনার জঙ্গলে হরিণ শিকার করার জন্য। শিকার করতে গিয়া একটা হরিণ ধরছে দুইজনে। তো বাদশার খুব শখ, নিজে এটারে সিলবে, নিজে শিকার করছে। তো হরিণ সুলাইতে গিয়া, চামড়া সিলতে গিয়া বাদশার আঙ্গুলের একটা সাইড ছুরির আঘাতে নিচে পড়ে গেছে। আর যিনি উজির ছিল, তার একটা অভ্যাস ছিল, যে কোনো সময় একটা ডায়লগ সব সময় দিত, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। যখন আল্লাহ যা করে, এটা উজিরের একটা ডায়লগ ছিল, সব সময় বলতো। বাদশার খাইনা আঙ্গুল খাইতে পড়ে গেছে নিচে, উজির আল্লাহ যা করছে ভালো লেগে গেছে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তো করছে ভালোর জন্যই, এই কথাটা কি এখন বাদশার মজা লাগবো? এই কথাটা তো বাদশার মেজাজ গরম হয়ে গেছে। আমার আঙ্গুল কেটে পড়ে গেছে, আর উজিরে কি কয়, আল্লাহ যা করছে। বাদশার মেজাজ খুব গরম হচ্ছে, কিন্তু এই মেজাজ গরমটা উজিরে বুঝায় নাই। উজিরে কি করে নাই, বুঝায় নাই।
তো এক পর্যায়ে বাদশাহ বললো যে উজির আর হরিণ এটা ছিলাবো না, চলো আর একটা শিকার করো। উজিরে নিয়ে সামনের দিকে আবার রওনা দিচ্ছে। সামনে যাওয়ার পরে ভাই এমনি আপনারা পানি ঢেলে দিচ্ছেন ওয়াজের মাঝখানে, আবার যদি কথা কন তো ওয়াজ তো শেষ হোক। মেহরবানি করে 5 জনক অসুবিধা নেই, কিন্তু আপনারা কথা কইেন না আল্লাহর রাস্তে। একটা বক্তার কথা বলার একটা পরিবেশ লাগে, কথা আইতো কেমনে ভিতর থেকে? আপনারা পরিবেশ তো নষ্ট করে লেছেন। তেলে পানি সব একখানা হয় জীবনে, হয় না। আপনারা যে পরিবেশ করছেন এটা তেল আর পানির মতো, এটা দুটোটা মিশতেছে না। মেহরবানি করে খারিয়ে যান, আনলে কথা কইেন না আল্লাহর রাস্তে। কথা মনোযোগ দিয়ে শুনেন। তো আল্লাহ যা করে কি করে, এটা খাট্টাইল উজিরে বাদশার খাইন আঙ্গুল ফিরে গেছে গা। বাদশা উজিরে কি কয় আল্লাহ যা করছে, এটা কিন্তু তখন বাদশার ভালো লাগছে না। বাদশা এটা উজিরে বুঝায় না যে এটা আমার খুব খারাপ লাগছে। বলো উজির চলেন সামনে যাই, আরেকটা হরিণ শিকার করো। উজিরও গেছে সামনে গিয়ে দেয় একটা কুফ চিনেননি, ওই যে পানি যে আগে তুলতো, দাদা অন্য ফুলাফান বসতো না, কুয়া এই তো আগে পানি তুলতো, টিউবওয়েল ছিল না, এরকম কূপ বিভিন্ন জায়গায় থাকতো। উজির রে বাদশাহী কূপের কাছে নিছে, নিয়ে এখন দেখেন তো ওই কূপের মধ্যে পানি আছে, বাদশাহ পানি তো নাই, ভালো করে দেখেন। উজির ভালো করে চাইছে, পরে বাদশাহ ধাক্কা দিয়ে এই কূপের ভিতরে ফালাইছে উজির রে। ফালাই দিয়ে বাদশাহ কয় আল্লাহ যা করে ভালো লেগে করে। উজিরের নিচে থেকেই ক্ষতি হয়, হ আল্লাহ যা করে ভালো লেগে করে, কারণ এটা উজিরের সবসময় বলা একটা অভ্যাস ছিল। বাদশাহ ধাক্কা দিয়ে উজিরে ফালাইছে, কয় আল্লাহ যা করছে ভালো লেগে করছে, আর উজিরের নিচে বইরা কয় আল্লাহ যা করছে। বাদশাহ আরো রাগ করছে, কত তুই থাক এর ভিত্তি থাক। বাদশাহ কয়তে এর তুই আমি যাবো মরে থাকবা। বাদশাহ গেছে বাড়ির দিকে রওনা দিছে, কিন্তু মাঝ রাস্তায় বাদশারে আটকাইছে কিছু বন জঙ্গলি মানুষ আছে না, এর আটকাইছে বাদশাহ। আটকাইয়া আর 20-25 জনে তারা ঘেরাও করছে বাদশাহ। ঘেরাও করে এটার দর সকলে মিল্লা বাদশারের মুখ টুক বাইন্দা হাত পা বাইন্দা এটা গাড়ির উপরে তুলছে, তুললে এটা লয়ে গেছে নিয়া। ওই জঙ্গলি মানুষের আবার সর্দার আছে, নেতা আছে। আপনারা নেতা যেমন আছে, জঙ্গলিরারও নেতা আছে। তো ওই নেতার কাছে লয়ে গেছে, বললো যে স্যার আজকে তো আমরা বলি দেওয়ার দিবস, প্রত্যেক বছরে এই টাইমে আমরা একটা মানুষ বলি দিই, আজকে ওনারা হয়েছে। ও খুব বডি মডি বালা বাদশা, তো হাই আমি তাজা মজা হয়েছে, খুব বডি ছড়ি বালা, যেটা আমরা বলি কামো লাগবো। এখন মুখ টুক বান্ধে খুলছে, ওরা বাদশা করতেছে আমি রাজ্যের বাদশা, তোরা তো আমার দূরে লইছ, তোরা তো অস্তিত্ব রাখতাম না, এরা হতে বাঁচতেন না অস্তিত্ব রাখতে, তোরা তখন বলি দিব। বাদশা চিন্তা সর্বনাশ, আমার তো মারি লেবো পড়ে হেরা আতুত বান্ধা সুন্দর করে এরা শুয়াইছে। সর্দার বলতেছে এরা বলি দিতেই, তো বলি দেওয়ার আগে একটা নিয়ম ছিল, যারে বলি দিব এর কোনো কুত থাকতে পারতো না। কি থাকতে পারতো না? তো তার সারা শরীর চেক করে দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। মনে করলে যে সর্দার সাপ আনছিলাম তো তাজা মোটা দীক্ষা, কিন্তু এটার তো খুদ আছে, এটার খাইন আঙ্গুলের মাথা নাই, ধরো এটার দিয়ে হইতো না, বিদায় করে দেয়। এমন বাদশারে যে এই চুরির নিচ থেকে উঠাইছে খাইন আঙ্গুল খাটার কারণে, বাদশা এখানতে সারা ভাইয়া দৌড়ে আর হয় আল্লাহ যা করে বানালো, আল্লাহ যা করে দৌড়ে আর হয়। অনেকটা বাদশার ডাইলগ হয়ে গেছে, যদি খাইন আঙ্গুল খাটা না থাকতো, এটা বুঝেন তো দৌড়ে আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য। হয়তো হয়তো কুফের কাছে গেছে গিয়া তাড়াতাড়ি করে উজরে তাড়াতাড়ি উঠ এটা টাইনা, তারপরে ওই কুফের থেকে উঠাইছে, উঠার আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহ যা উজিরে চিন্তা করেছে এই ডাইলগ তো আমার ডাইলগ এটা। কিন্তু বাদশা এখন যায় আর আল্লাহ যা করে ভালো লাগে, ঘটনাকে দেখো বাদশা দাঁড়ান, এই কথা বলার কারণে তো রাগ করে আপনি আমার কুফে পালাইছে। এখন দিয়ে আপনি বারবার কইতেছেন আল্লাহ যা করে ভালো লাগে করে, আল্লাহ যা করে ভালো লাগে করে, আল্লাহ যা করে আসলেই ভালো লাগে করে। খাইন আঙ্গুলের মাথা যদি না কাটতো তাহলে আজকে আমারে বলি দিত, আমারে তোর কাছ থেকে যাওয়ার পরে জঙ্গলিয়ে দূরে লেগেছিল গা, কিন্তু আমার খাইন আঙ্গুলের মাথা কাটার কারণে আমার ছেড়ে দিচ্ছে। ওই জন্য আমি বলছি আল্লাহ যা করে ভালো লেগে করে। তুই যে আমার আঙ্গুল খাটার পরে কইছিলি আল্লাহ যা করে ভালো লেগে করে, এটা এখন বুঝছি,
হুজুরে কয় এটা আল্লাহ যা করে ভালো লেই করে। কিন্তু বাদশা আমার একটা জিনিস বুঝাইলো না, কুফে ফালাইছি তুই তো বিপদ করছ, তুই সমুদ্র কস আল্লাহ যা করছে ভালো লেগে করছে, এটার অর্থ কি? তা বলে এটার অর্থ মারাত্মক। আপনার আমি যদি আমরা আমার কুফে না ফালাইতেন আর দুইজন যদি যাইতাম তো দুজনে ধরে লিয়ে যেত। আপনার খাইন আঙ্গুলের মাথা নাই, আপনারা ছেড়ে দিল, কিন্তু আমার তো কোনো খুদ নাই, আমারে বলি করতো। আপনারা ছেড়ে দিছে, খাইন আঙ্গুলের মাথা নাই, কিন্তু আমার তো মাথা আছে, আমারে বলি দিল। আমারে কুফে যে বলাইছেন এটা আল্লাহ যা করছে বালার লাগিয়া করছে। কুফে না বললে আমিও বলিতাম। এখন দুজন যায় আর কি কয় আল্লাহ যা করে। আমাদের দেশের পরিস্থিতি এরকম, আল্লাহ যে বালার লেগে সব করে আমরা মানুষেরা বুঝে না। যখন কেজাত করে তখন হুজুরার কথা, হুজুর রাজা কইছে ঠিক হয়েছে, হুজুর রাজা কইছে ঠিক হয়েছে, এখন এরা স্লোগান হয়। এই জন্য প্রত্যেকটা বিষয় আমাদের মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের অটল থাকা। আল্লাহ যেটা করছে ভালো, আমার চোখে পড়তেছে না, বাসার খাইন আঙ্গুল কাটছে তো মেজাজ গরম, আমার খাইন আঙ্গুলটা একটা গেছে, কিন্তু এই খাইন আঙ্গুলে তো তার জীবন বাঁচাইয়া দিল। এটা তো আল্লাহ হিকমত রাখছে। খাইন আঙ্গুল খাইটা তার পুরো বডিটা আল্লাহ বাঁচাই দিছে। তো বান্দার বিভিন্ন সময় বালা মুসিবত ছোট ছোট আসে, এই সময় আপনি বলবেন যে আল্লাহ যা করছে ভালোর লাগি করছে। তো আমি আমার মেধা আমার জ্ঞানে ধরতেছে না যে এখানে আমার বরকত আছে, এখানে আমার কোনো জায়গায় খায়ার আছে, কিন্তু আমার ছোট্ট ব্রেনে ধরতেছে না, কিন্তু আল্লাহ বুঝে যে এটা বন্দার ভালোর জন্য করছি। ঠিক নেই? আজকে কমিটি মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে প্যান্ডেল করছে, আপনাদের জন্য মাইকের ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ফয়সালা হয়েছে উপর থেকে। এটার মধ্যে কোনো খায়ের বরকত আছে? এটা আমাদের ছোট্ট মেমোরিতে ধরা। এর শেষ অংশ তেলাওয়াত করছে, তো লম্বা বয়ান করার এরকম তো পরিবেশ নাই। 2 নম্বর হলো বক্তারও কথা বলার জন্য শ্রোতার দরকার, শ্রোতার মনোযোগী দরকার। এরপরে বক্তার ভিতর থেকে কথা বাইরে হয়। কথা কিন্তু আমরা মগস্ত করে আই না, মগস্ত করে 1-2 ঘন্টা কথা কওয়া সম্ভব। কথা উপর থেকেই আসে, বক্তার যেখানে আল্লাহ ডাইলা দেয় আর বক্তা বলতে দেয়। এই যে বয়ান আমরা মাঠে করি, আমার গাড়ির বয়স রিমান্ড ফিট আছে, যেটি কইছো সেটি আবার কো, পারো মামলা ইটু হাজার আইতো না, এটা উপর থেকে আসে। তো এই জন্য আমি সূরায়ে কাহাফের শেষ অংশটা পড়ছি। এখান থেকে আমরা অল্প সময় কিছু কথা শুনি। যতজনই আছেন যদি মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, একটা বিষয় আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ওনার মন মানুষতা আসেনি? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, বলুন ঈমান এবং নেক, এই দুইটা জিনিস যারা করবে তাদের জন্য একটা সুসংবাদ আছে। ঈমান এবং নেক আমল দুইটা যাদের ভিতরে থাকবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিছে। সুসংবাদটা কি? সুসংবাদটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ কয় যে সুসংবাদ হইল তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? ইনি তো শিখ দিব, খালি বক্তব্য শুনলই তো না, তো মাঝে মধ্যে কোনানো সুবহানাল্লাহ কোনানো আলহামদুলিল্লাহ এটা লাগাই দিব। আল্লাহ কইছে 2 গুণ যাদের ভিতরে থাকবে এদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে। দেখি সাধারণ কথা, মারাত্মক গুরুত্বপূর্ণ কথা। তবে গুণ লাগবে 2টা। যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, গুণ 2টা, একটা ঈমান, একটা নেক আমল। আর জান্নাত আল্লাহ বানাইছে 8টা। এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটার নাম হলো ফিরদাউস। আর আল্লাহ এটাই বলতেছে যে আমি এই জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে। তাহলে গুণ লাগবে 2টা। এখন আসুন আমরা একের পর এক বিষয়গুলো বোঝার চেষ্টা করি। জান্নাত তো এটা আমরা মামুর বাড়ি না, এটা আমরা দাদার বাড়ি, ওনা যে আবদার করছেন আমরা পাই নেবেন। এখানে যাইতে গেলে অবশ্যই শর্ত আছে।
বলুন জান্নাতে ঢুকতে গেলে কি আছে? শর্ত আছে বাধ্যতামূলক। আর দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য, বাড়ি গাড়ি নারী এগুলো পাওয়ার জন্য কোনো শর্ত নাই। ভাই দুনিয়া পাওয়ার জন্য কি নাই? কোনো শর্ত নাই। দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। কথা বুঝতেছেন? মানুষকেও দেয়, অমানুষকেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যে আল্লাহ মানে তারও দুনিয়া দেয়, যে আল্লাহ মানে না তারও দুনিয়া দেয়। তাহলে দুনিয়া এটা কোনো বিষয় না, যারে মনে আছে তারা দেয়, হুজুরও দেয়, পাবলিকও দেয়। কিন্তু জান্নাত সবার জন্য নয়। জান্নাত পাইতে গেলে 2 গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বর গুণটার নামই হলো ঈমান। বলুন 1 নম্বর গুণের নাম কি? ঈমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ঈমান হলো একটা অ্যাকাউন্ট। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, টাকাটা জমা রাখবেন কোথায়? বলুন অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা নিব? আমরা যদি কি এখন বলে আমি 1 লাখ টাকা লইছি জমা দেন, বলে কোথায়? বলে জানি না। আপনারা ব্যাংকে টরায় রাখবো নি কেউ? যে ভাগল হবে দিলে উদা ভাগল। ঠিক ব্যাংক হইলো একটা অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে টাকা জমা হবে। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে তাহলে নামাজ জমা দিতে পারবেন, রোজা জমা দিতে পারবেন, যত হালাল কাজ আছে সব জমা রাখতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। এটা নাম ঈমান। আমার কথা বুঝেন? বলুন ঈমান হলো অ্যাকাউন্ট। আর যা করবেন এই অ্যাকাউন্টে জমা হবে। আপনার ঈমানই নাই, আপনার নামাজ পড়ে কি তা করবেন? জমা হইব কো? আপনি সৎ কাজ করে কি করবেন? জমা হইব কোথায়? এই জন্য ঈমানের ব্যাপারে আমাদের শক্ত ভূমিকা থাকতে হবে। আবারও বলছি, এটা অ্যাকাউন্ট বড় দামি জিনিস। অ্যাকাউন্টই নাই, আপনার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর শর্ত হলো ঈমান। এখন প্রশ্ন হইল, আপনারা যারা এখানে খাড়ি আছেন অথবা ওয়াজ যারা শুনতেছে, এরা চিন্তা করবো হুজুর 2 শর্তে যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায়, তাহলে 1 শর্ত তো আমাদের কাছে আছে, আমরা ঈমানদার। কথা বলেন না? সবাই ঈমানদার নেই কেন? আওয়াজ না দিলে হুজুর বেঈমান আছে নি কেন? কেউ কেন কোনো বেঈমান নাই, সবাই ঈমানদার। তাহলে মাইকের আওয়াজ যারা শুনতেছে এরাও ঈমানদার, আমরাও দাবি ঈমানদার। আল্লাহ তো কইছে 2 গুণে গুণান্বিত হইলে জান্নাতুল ফেরদাউসের মেহমান। তাহলে এক দিক দিয়ে তাকাইলে দাবির বেলায় তো আমরা সবাই ঈমানদার। কথা বলেন না? দাবির বেলায় ঈমানদার, কিন্তু বাস্তবতা বড় কঠিন। মুখ দিয়ে একটা জিনিস বলা যায়, কিন্তু বাস্তবে কইরা দেখানো কঠিন। যেমন একবার গাঞ্জা খায়, তো গাঞ্জা খাইতে খাইতে মুস সব লাল খুলিছে, হেরে গেছে তখন বলে তুমি ঈমানদার না বেঈমান? বু হতা পাতে হবে আমি ঈমানদার। এক বেচারা বছরে একবারও নামাজ নাই, ঈদের নামাজও পড়ে না। হেরেও যদি আপনি জিজ্ঞান তুই ঈমানদার না বেঈমান? ঘরে সব বনা আমার 14 গোষ্ঠী ঈমানদার, ঈমানদারের বংশের ঘরের বংশ আমি। বলুন বেঈমান কইব না ঈমানদার কইব? হ্যাঁ, নিজের ঈমানদার দাবি করতেছে। সুদে সারা গ্রামও টাকা লাগায়, প্রতি মাসে একবার সুদের টাকা জমা হয়। সুদ খায়, নামাজ তো নাই, জুলুম নির্যাতন তো আছেই। টাকা থাকার কারণে পাওয়ার আছে, ক্ষমতা আছে, বাড়ি দখল করেছে, জায়গা দখল করেছে, দোকানে সাদাবাজি করতেছে, এখানটা টেন্ডারবাজি করতেছে, সবার ক্ষমতা আছে। এরও যদি জিজ্ঞান তোর ঈমান আছে হবে, সব বনাস পাক্কা ঈমানদার আমি। যদি মাথার টুপি না তাই টান্দা আর কান্দায় না মাথার চলে হবে আমি এখন ঈমানদার। ঠিক নেই? নিজের ঈমানদার দাবি করার জন্য যত কৌশল আছে সে আপনাকে উপস্থাপন করবে। এখন প্রশ্ন হলো ভাই, দাবির বেলায় তো সবাই ঈমানদার। আমি হুজুরের জিগাইলে আমি তো হ আমি ভাই ঈমানদার। একজন মানুষ নামাজ পড়ে হেও হবে আমি ঈমানদার, তো সবাই ঈমানদার। কিন্তু আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোনো কাফের রে কইছে না, আল্লাহ কারে কইছে? ঈমানদার রে কইছে। খুব মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। আল্লাহ কোন কাফের রে কইছে না তোরা জাহান্নাম থেকে বাঁচ। আল্লাহ সব জায়গায় ঈমানদাররে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ হে ঈমানদারেরা আমারে ভয় করো করার মতো। এখানে ঈমানদারের কথাই কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো, নিজেও বাঁচো আহালকে বাঁচাও। তাহলে এখানে ঈমানদারের কথা। তাহলে দাবির বেলায় আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ ওয়াস্তব ঈমানদারই করে। এর মূল একটা রহস্য আছে, তাফসীর কারকরা বলেন এখানে বিশাল এক রহস্য হইল, আমরা শরীরে জ্বর উঠে না, জ্বর উঠলে পরে জ্বর মাফে কেমনে?
থার্মোমিটার আছে দেখবেন বগলের নিচে ঢুকায় তোরা, তো কতক্ষণ বগলের নিচে এটা রাখার পর টান দা বাইর করে কয় 104 অথবা 102, মানে এটা বইলা দেয় যে আপনার জ্বরের মাপ এতটুকু আছে। এইটার নাম হলো থার্মোমিটার। তাহলে জ্বর যা ব্যক্তির আছে এর বগলের নিচে এটা ঢুকাইলে বইলা দিতে পারে যে আপনার জ্বর এত পয়েন্ট আছে। এখন ইমানদার যে ব্যক্তি দাবি করছে হের ইমান মাপবেন কি দিয়ে? আপনি আপনাদের তো থার্মোমিটার নাই। ইমান মাপার থার্মোমিটার যদি থাকতো এমনি তো চলতো, যেটা ভালো লাগতো না। আপনারও অভ্যাস তো ভাই খারাপ, আমার মুখটা দিয়ে কিছু না উনলে আপনারও ভালো লাগে না। চলতেছে চলুক না, এই গোতাগুতি করেন, আমি 2 কথা কইতে ব্যাপার করবেন মাইকেল বদনাম করে। আমি তো আপনার কিছু বলি নাই, চাক চলতেছে চলো, বৃষ্টির দিন দূর চলতেছে, এটি আলহামদুলিল্লাহ। এখন দেখেন ইমান মাফার যদি থার্মোমিটার থাকতো, বলুন সুদ করে ইমানদার দাবি করতে পারতো? বেনামাজ ইমানদার দাবি করতে পারতো? বেফরদাওয়ালা ইমানদার দাবি করতে পারতো? হারাম করে ইমানদার দাবি করতে পারতো? কিন্তু দাবি করে কেন? হে জানে যে আমি দাবি করুম, কিন্তু মাইকটা দেখতে পারতো না কেউ। কতক্ষণ ঠিক নেই? আমি বুক ফোলাই আমি ইমানদার, কিন্তু আমার কেউ বেঈমান প্রমাণ করতে পারবে না, থার্মোমিটার নাই তো। এই জন্য সবাই দাবির বেলা হয় আমরা ইমানদার। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেশের খালি পাবলিক না, হুজুররাও ধরা পড়তো। কথা না, অনেক ফিরও ধরা পড়তো, বক্তাও ধরা পড়তো, ইমাম ধরা পড়তো, প্রধানমন্ত্রীও ধরা পড়তো, নেতা খেতাতে তো আগে বেল নাই, এটাতে এমনি জিরো। কিন্তু যারা সুফিগিরি আমরা দেখাই ভিড়, এরাও ধরা পড়তো। তখন কি করতো জানেননি? যখন আমি আইসি বক্তা ওয়াজ করতাম, বলে একটু কারণ স্টেজে ওঠার আগে আপনার বগলটা একটু আলগি দেন, তখন আমার বগলের নিচে এটা ঢুকাই দিত, ঢুকাই দিত খারি। তখন তো খারে দেখলাম হতক্ষণ করে টান দেখো তো হুজুর আমি দিই মান 0 পয়েন্ট, আমি বাড়ির যান গিয়া আপনার ওয়াজ শুনতাম না, বাড়ির যান ধরা বললাম নিলে। তখন আমারও ওয়াজ করতে দিল না, হুজুর বাড়ির যান, মান সম্মান লয়ে তাড়াতাড়ি যান, আমরা ইমান নেই। তখন যদি কোনো অফিস সবাই তো মুড়ি দান করতো, বলে আয় না আমার কাছে মুড়ি দন গামছা টামছা বিছাইতে সব একখানা দলা হয়ে নিত। তখন হলে হুজুর কারণ মুড়ি দেবো পরে আগে বগলের নিচে আলগি দেন, বগলের নিচে আলগি দিয়ে ঢুকাই দিত। এটা ঢুকাই হতক্ষণ পরে হইতো হুজুর আপনি ইমান 0 পয়েন্ট, মুড়িদ করবেন আগে আপনি বাগেন তাড়াতাড়ি, বাইরে ফিটের চামড়া দিলাম। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব মিম্বর ওঠার আগে হয়তো হুজুর আগে নামাজ পড়বেন, পরে আগে বগলের নিচে আলগি দেন, ঠিকানা ঢুকাই দিত মিশিং, ঢুকাইয়া হয়তো যে আপনার ইমান নাই, ইমামরে ইমামতি রাখতো না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে সম্মান করছে, বান্দার ইজ্জত নষ্ট মানুষের সামনে করে নাই। এই জন্য থার্মোমিটার পাঠায় নাই, বান্দারে বারবার সংশোধন করার জন্য আল্লাহ মেসেজ দিতেছে যে আমি জানি তোর ইমানের কৌটা 0, তুই যদিও দাবি করস ইমানদার, কিন্তু আমি আল্লাহ জানি, আমি আল্লাহর থার্মোমিটারে তোর ইমান 0। তাহলে ইমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ বারবার মেসেজ দিচ্ছে। আল্লাহ এই কথাই বলতেছে, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। তবে শর্ত হলো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমানের সাথে নেক আমল যদি অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ওয়াজ নসিহত যা শুনেন সব অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। ঈমান এমন একটা দৌলত, দুনিয়ার সব দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহ বলেন ঈমান আনো, কাদের মতো ঈমান আনো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। আমার যুবক ভাইরা, রব্বে কারীম আমিনু কামা আমানান নাস এইটার দ্বারাই বুঝাইল ঈমান আনো তাদের মতো। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। কারণ তারা কিভাবে ঈমান আনছে ইতিহাস আমাদেরকে বুঝাইয়া দিল। সাহাবায়ে কেরামদের ঈমান আনার কৌশল, তারা কিভাবে ঈমান আনছে। ঈমানের পরীক্ষা হয়েছে, পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। আরেকটা কথা হলো, আমরা যখন নিজেদেরকে ঈমানদার দাবি করব,
আমরা ইমানদারের দাবি করতেছি। যদি সত্যিকারের ইমানদার আমি আপনি হতে পারি, আমাদের উপরে পরীক্ষা আসবে। বলুন কি আসবে? 100% পরীক্ষা আসবে, কারণ ইমানদারের জন্যই পরীক্ষা হবে। আর পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ বলেন তাদেরকেই আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দুনিয়াটাই হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে যেমন বান্দা বান্দির জন্য সময় কম, 3 ঘন্টা, আল্লাহ হয় আখিরাতের হিসাবে দুনিয়ার 60 বছর 3 ঘন্টা সমান। তাই আমি অল্প সময় দিয়া পাঠাইলাম, এর ভিতরে তোমরা পরীক্ষা দাও। ভালো রেজাল্ট যদি করতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দিব। আর যদি পরীক্ষার হলের ভিতরে গিয়া প্রশ্ন আসার পরেও আপনি বৈশাখ গল্প করেন, আড্ডা মারেন, সময় কিন্তু আপনার জন্য থেমে থাকবে না। কথা হয় না? এই সময় কিন্তু থেমে থাকবে না। কেউ যদি হলের ভিতরে প্রশ্ন পাওয়ার পরে সঠিক উত্তর না দিয়া গল্প করে, আর একজন সঠিক উত্তর লেখে, দুজনের সময় কিন্তু সেম গল্প কইরা সময় কাটতেছে, আবার সঠিক উত্তরের মাধ্যমে সময় কিন্তু চলতেছে। তাহলে আমাদের মূল কথা হলো, পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন আমি কিন্তু দুনিয়াতে সময় দিয়া তোমাদেরকে পাঠাইলাম, অল্প সময়ের ভিতরে পরীক্ষা দাও। আর পরীক্ষার রেজাল্ট দুনিয়ায় আউট হবে না, আর রেজাল্ট হবে হাসরের মাঠে। পরীক্ষাটা হবে কোথায়? দুনিয়ায়। পরীক্ষা হাসরের মাঠে না। পরীক্ষা এখন চলতেছে, এখানে হার হয়েছেন, এটা পরীক্ষা। কারণ আপনি আমার মতো বহু মানুষ দোকানে গিয়ে হার হয়েছে, বহু মানুষ টিভিতে আছে, বহু মানুষ ফেসবুকে আছে, বহু মানুষ ইউটিউবে আছে, বহু মানুষ বেহুদা গল্পতে আছে। ওই বিছাদা বিছানা গুলো ছাড়িয়ে দেন, ওই দিন গল্প করতেছে অলরেডি। এরকম বহু মানুষকে বিভিন্ন জায়গায় লাগা রাখছে শয়তান, বিভিন্ন জায়গায় ওয়াসওয়াসা দিয়ে দাঁড় করে রাখছে। কিন্তু এদের মাঝখান থেকে আপনাদেরকে এখানে দাঁড় করে রাখছে। এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ, এটাও পরীক্ষা। আর পরীক্ষায় কি সবাই পাস করে? কথা বল, সবাই পাস করে? পরীক্ষায় হাতে গোনা কয়েকজন পাস করে। সবাই যদি পাস করতো তাহলে বাংলাদেশের সব মানুষ শিক্ষিত হয়ে যেত। এই জন্য সবাই পাস করে না। আল্লাহ হয় আমি যাদেরকে মহব্বত করি তাদেরকে দিনের কাজে আমি লাগায় রাখি। আপনাদেরকে আল্লাহ মহব্বত করছে, এই জন্য ঘরের বিছানা ছেড়ে এখানে দাঁড়ায় আছেন। এটা মালিকের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে আপনি আমারে দিচ্ছেন। কদর করা প্রয়োজন, কদর করার প্রয়োজন। কারণ এই পরীক্ষার মাধ্যমে মালিক আমাদেরকে নাজাতের উসিলা করে দিতে পারে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো। তারা কারা? যারা ঈমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে, যারা ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। তাই ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ পরীক্ষা নেয় বহুভাবে। কাউরে মালিক গরিব বানাইয়া পরীক্ষা করে। কথা কি বুঝতেছেন? কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করে গো। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে। কাউরে কর্মী বানাইয়া পরীক্ষা করে, কাউরে নেতা বানাইয়া পরীক্ষা করে। সব জায়গায় পরীক্ষা চলতেছে। গরিব মানুষ গরিবী হালতে আল্লাহ তার পরীক্ষা নেয়। কোটি 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 টাকার মালিক, তারে কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। যে অবস্থায় আছে সেখান থেকে নাম্বার ভালো হইলে আল্লাহ জান্নাত দিব। গরিবী হালতে যদি তোমার জীবন চলে আর ওই পরীক্ষা পাস করতে পারো, আল্লাহ জান্নাত দিবে। বড় লোক হইলে গুনার কোনো কিছু না, যে মানুষ বড় লোক হইলে বুঝি সে খারাপ। আল্লাহ পৃথিবীতে বহু নবীরে বাদশা বানাইছে। কারণ কি বানাইছে? টাকা পয়সা থাকলে মনে করে মানুষ যার মধ্যে দিন নাই, বহু কোটি হাজার কোটি টাকার মালিক আল্লাহর ওলি হয়। কথা কি বুঝতেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। বলুন, একটা আমেরিকা দিছে?
না গোটা পৃথিবী? গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীর আল্লাহ দিছে, কিন্তু সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করে একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। তাহলে টাকা পয়সা থাকলে খারাপ না, কিন্তু ওই হালতে আপনার পরীক্ষা চলে, ওই হালতেই মালিকের গোলামি চলতে হবে। গরিব মানুষ, তোমার সেখানেই পরীক্ষা। তুমি খেতে গেছো কাজ করার জন্য, নামাজের টাইম হয়েছে, তোমার জায়গা হলো ক্ষেতের লাইলের উপরে নামাজ পড়াও। বড় লোক, কোটি কোটি টাকার মালিক, বিশাল শিল্পপতি রাজপ্রাসাদে বসে রয়েছে, আজান দিছে, তোমার এখানে নামাজ পড়াও। এক একজন এক এক জায়গায়, কিন্তু পরীক্ষা সমান। গরিব বানাইয়া পরীক্ষা করে, ধনী বানাইয়া পরীক্ষা করে, কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়াও পরীক্ষা করে। সব সময় দেখবেন একটা না একটা রোগ লাগিয়ে থাকে। এই রোগ দিয়ে আপনারে দিছে আল্লাহ, এটা পরীক্ষা। রোগ বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করে, এখানে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বহু নবীর মন রোগ দিয়াও পরীক্ষা করছে। আইয়ুব নবীরে আল্লাহ 18 বছর অসুস্থ করে রাখছে, কিন্তু সেই আইয়ুব নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা অসুস্থতার মধ্যে তাইকে গোলামি করব কার? আবার কাউরে মালিক পেরেশানি দেয় গো, পেরেশানি দিয়েও পরীক্ষা করে। বড় বড় খালি মুসিবত আসে, খালি বিপদ আর বিপদ আর মুসিবত, বিপদ আর মুসিবত, এটাও পরীক্ষা। সব জায়গায় মালিকের এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। কথাকে বুঝতেছেন? বই আমরা শেয়ার আনছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা